কলকাতায় বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির আগমনকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা শেষ পর্যন্ত রূপ নিল চরম বিশৃঙ্খলায়। মেসিকে এক নজর দেখার আশায় হাজার হাজার ফুটবল প্রেমী আগাম টিকিট কাটেন, কেউ 12,000 টাকা দিয়ে, আবার কেউ তারও বেশি মূল্য দিয়ে। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও অনুষ্ঠানের সামনে থেকে মেসির দেখা না মেলায় দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানস্থলে তৈরি হয় চরম বিশৃঙ্খলার পরিস্থিতি, ভেঙে পড়ে আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের আস্থা। এই ঘটনার প্রতিবাদে কলকাতার ঐতিহাসিক গোষ্ঠপাল মূর্তির পাদদেশে একত্রিত হন ফুটবল প্রেমীরা। মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান ক্লাব দল নির্বিশেষে বিভিন্ন ক্লাব সমর্থকেরা এই প্রতিবাদে অংশ নেন। প্রতিবাদকারীদের দাবি, ভুল তথ্য ও অব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ দর্শকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কলকাতার বাইরে যে জায়গাগুলো হয়েছে, হায়দ্রাবাদ হয়েছে, ওদিকে মুম্বাই হয়েছে, আজকে দিল্লিতে হবে, এইখানে চারটে জায়গার কমন ফ্যাক্টর হচ্ছে শতদ্রু দত্ত। শতদ্রু দত্তর বাইরে গিয়ে যেটা আনকমন ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের রাজ্যের রাজনীতিবিদরা। অরূপ বিশ্বাস, ওদিকে সুজিত বসু। মানুষ এত হাজার হাজার টাকা দিয়ে সুজিত বসু, অরূপ বিশ্বাসকে দেখতে যায়নি, কিংবা কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির লোককে দেখতে যায়নি। দেখতে গেছিল লিওনেল মেসিকে, যাকে তারা ছোট থেকে পুজো করে এসেছে, তাকে এক ঝলক দেখার আশায় গেছে। সেখানে যাওয়ার পর তাকে তো দেখা দূরে থাকবে, তার বাইরে গিয়ে পশ্চিমবঙ্গ তথা বাংলার নাম মান সব ডোবালো। অন টপ অফ দ্যাট, মেসি যখন নিজের দেশে যাবে বা নিজের ক্লাবে যাবে, বাংলার কি এনডোর্সমেন্ট হবে? ভারতীয় ফুটবলের রূপ পালন করেছে বাংলার কিছু রাজনীতি। মেসির দিনটা রেড লেটার ডে হয়ে থাকা উচিত, সেখানে সেটা কালো দিন হিসেবে চিহ্নিত। আজকে বাংলাকে কম্পেয়ার করছে অন্য রাজ্যের সাথে যারা ভালো করেছে, যারা আসলে বাংলার যে এই যুদ্ধ ছিল, আমরা এই ধরনের দেখতে যাই, গলা ফেটে যায়, তাও আমরা জল পাই না। এশিয়া টুরের সময় মনমার চেষ্টা করেছিল জল মাঠের মধ্যে রাখা হয়, সেটাও অ্যালাউ করা হয়নি। তারপরে গিয়ে শুধুমাত্র জল 200 টাকা দিয়ে এই যে এক্সট্রা মুনাফাটা যার পকেটে গেছে, সে এইটা অ্যালাউ করে গেছে। তাই এই এক্সট্রা যে টাকাটা সেইটা দিয়ে হয়েছে, কে অ্যালাউ করেছে সেইটা বিচার সাপেক্ষ, সেইটা অনুসন্ধান করতে হবে, সেইটা বার করতে হবে কে বার করেছে, কার উঙ্গুলি হিলানে এই জিনিসগুলো ঘটে। বাংলাকে কলঙ্কিত করবে, কারণ ওইখানে কোন রাজ্য সরকারের মন্ত্রী, তার পরিবার, তার বন্ধু গিয়ে ছবি তুলতে যায়। এখানে উদ্দেশ্যই ছিল ছবি তোলা, তাই জন্যই এখানের প্রোগ্রামটা পুরোপুরি বিগড়ে গেছে। আর অন্য জায়গায় যেহেতু দেখো, কালকে সচিন তেন্ডুলকর, অনিল ছেত্রী প্রত্যেকে মাঠে ছিল, একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি। কেন কি রাজনীতি ছিল না ওখানে, কোনো মুনাফা, ওখানে কোনো ক্যামেরার ঝলকানি পাওয়ার জন্য লোক আঁকড়ে ধরতে যায়নি, তাই জন্য সাকসেসফুল হয়েছে। কলকাতায় সেইটাই আঁকড়ে ধরতে গেছে, পুরোপুরি বিফল। তারা এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো অবশ্যই, এমনকি আমি সকল মাঠে উপস্থিত ছিলাম, দেখেছি আসাম, মণিপুর, কেরল, তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্য থেকে মেসির যারা সমর্থক, তারা টিকিট কেটে, টিকিটের দামটা যেটা ছিল সেটা ওই ন্যূনতম 4,000 কত থেকে শুরু হচ্ছিল, 16,000, 20,000-এর টিকিট ছিল। তারা এত এত টাকা দিয়ে টিকিট কেটে শুধুমাত্র মেসি, যারা ভগবান মনে করেন মেসিকে, যারা গোট মনে করেন মেসিকে, তাদের দেখার জন্য, একটু দেখার আশায় তারা সেখানে জড়ো হয়েছে। অথচ সেখানে দেখা গেল, যা ডিস্ট্রিক্ট অ্যাপে শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ যে কথাগুলো বলেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মেসি পেনাল্টি শুট আউট করবে, মেসি বাচ্চাদের সাথে খেলা করবে, মেসি বল জাগলিং করবে ইত্যাদি, যা আমরা দেখার জন্য ওখানে গিয়েছিলাম, সেটা তো কিছুই পেলাম না। মেসি ওই 15 থেকে 20 মিনিটের জন্য 1 থেকে 150 জন ওখানে জমায়েত, যারা আসলে এই রাজ্যের ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবারের ঘনিষ্ঠ, এই রাজ্যের নেতা নেত্রীদের ঘনিষ্ঠ, তৃণমূলের ঘনিষ্ঠ যারা অভিনেতা অভিনেত্রী, তারা আসলে ওই জায়গাটা ঘিরে রাখলেন। এবং যারা এই বিপুল পরিমাণ দর্শক, বিপুল পরিমাণ সমর্থক, তারা সেই মেসিকে দেখতে পেলেন না, মেসিকে দেখা থেকে বঞ্চিত হলেন। আমাদের বক্তব্য হচ্ছে, তাহলে এই যে 4,000, 5,000, 10,000, 20,000 টাকা করে নেওয়া হলো দর্শকদের কাছ থেকে, সেই টাকা যারা আসলে বঞ্চিত হলেন, সেই টাকা তো তাহলে ফিরিয়ে দেওয়া উচিত। সেদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনাটা ঘটে গেছে, খুব অপ্রিয় ঘটনা। যা পরিস্থিতি, মাঠের নিচের টায়ারে একটাও সিট, বেঞ্চ আর নেই,
পাশাপাশি ভবিষ্যতেও এই ধরনের আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির দাবিও তোলা হয়। কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।